শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ে আমার কুসুম গ্রামের কথায় আমি করিব বর্ণন। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ে আমার কুসুম গ্রামের কথায় আমি করিব বর্ণন। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, কুসুম গ্রামের কথায় আমি করিব বর্ণন। আজকের এই পুথি পাঠে মজার আসরে কিছু কথা বইলা যায় শুনে শুনে ওরে। আজকের পুঁথি পাঠে মজার আসরে কিছু কথা বলা যায় শুনে শুনে শুনে। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ে আমার কুসুম গ্রামের কথায় আমি করিব বর্ণন। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, কুসুম গ্রামের কথায় আমি করিব বর্ণন। আজকের এই পুথি পাঠে মজার আসরে কিছু কথা বইলা যায় শুনে শুনে ওরে। ছেলেরা একদিক মেয়েরা একদিক, মানে 5 জনের পুষ্ট আসল তো ডুবে গেছে। তাই দেখতেছি। আরে বসে আছো কেন? বাজাও। আরে এই পারাকা, তুমি বসে আছো কেন? বাজাও 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 বাজাও। আপনারা সবাই কেমন আছেন? তাই না, দেখতেই পাচ্ছেন তো। কুসুম গ্রামে কলিমুদ্দিন নামে এক কৃষক ছিল। সে দিন মজুর, অন্যের জমি বর্গা নিয়ে হাল চাষ করে। তার অনুমোদন সংসার চলে। সে একদিন কি করছে জানেন? না না না, আর কোনো কথা নয়। চলেন এবার আমরা সবাই দেখি সে কি করছে। রাব্বি নাই। তোমাদের আগেই পোয়ালের ওই মুড়ে আবার যাওয়া লাগবে। অনেক কাজ আছে। এতরে খিদেও তো লাগিয়ে গেল, মেয়েটা ভাত আনিয়ে করছি। এমন কেমন কাঁদবি? তা আল্লাহই জানে। যা। ও কলিমদ্দি ভাই, তিনবার চলে আইছি। কলিমদ্দি ভাই। আরে তোর মাংস কাশেম আলী ভাই তুমি? ওহো। হ্যাঁ ভাই, আজকে দেখছি মনে খুব আনন্দের সুরে ভাব হচ্ছে দেন। ব্যাপারটা কি? আরে কাশেম আলী, আরে শোনো, এই ছোটবেলা থেকে অ্যাম্বুলেন্স রেডি রাখো তো দুইটা। আনন্দের সাথে করি, তাই নাকি? হ্যাঁ, ভালো ভালো ভালো। এই জন্যই বলে দুজনে বলছে দেখে রে মদিমতির ভূত বিরাট বড় আমার কাজ তো আমার করাই লাগে, আর বাদ বাকি হলো
সেই পরাল্লার ইচ্ছা। হ্যাঁ, তে যাই হোক, কাশিম আলী, ওই যে তোমার মেয়েটা পুতুল, আমারও যে কি নাম্বার ফোন দে মেয়েটা কেমন আছে? এ ভাই এটা ফোন ফোন করে যাইছে না কথা বলে যাইছে না এই কথা বলেন না আরে কও কি ভাই? হ্যাঁ, তুমি আমার বাল্যকালের বন্ধু, পুতুলে বিয়ে দিলে একটা কথাও কইলে না। আর তাছাড়া এই মেয়েটা তো ক্লাসে এইটে পড়ে, এই এত কুম্বাসী নিয়ে বিয়ে দিলে ও ভাই, এই আসের পরে ঘটক এসে কইলো যে তোর মেয়েটা দেখবো। আচ্ছা এ ভাই, এই দেখবার কথা কয়া একটু সুযোগ তাই পাইলাম না, কারুর যে কব একটা কথা তাও পাইলাম না। এই দেহার কথা কয় আসে করা দিছে তাই না, আমার আশেপাশে যে একটা লোক কব ভাই, তুমি কিছু মনে হলো না ভাই? আচ্ছা আচ্ছা ভাই, আর একটা কথা, এটা দিয়ে দিয়ে আমি মাথা থেকে বোঝা না বাদে খুব পাতলা হয়ে গেছে। ও আচ্ছা, তা ভাই তোমার খবর কি? হ্যাঁ, আমার মেয়ে তো লেখাপড়া করতেছে। ও ভাই, এই গরিবের মেয়ে লেখাপড়া শিখে কোনো লাভ আছে কল? ম্যাচটা অবিলাই উকিল মুক্তার হতে পারে আছে ভালো একটা মন্দ দেখে, হ্যাঁ যে পালাই পার করে দিতে আমরা তাতে ভালো হবে ভাই। হ্যাঁ, আমি একটা ইয়ে করছি, তুমি কিছু মনে করো না, বুঝছো ভাই? কথাটা বললে গেলা আমি কাজ করবো, কাজ না করলে দেখে বাদ। আচ্ছা ঠিক আছে ও ভাই। হ্যাঁ কম, আর একটা কথা সুন্দর ভাই দেখলাম, আপনি নিয়ে কি মোবাইল কিনে দিচ্ছেন? আরে হ্যাঁ দিছি। আরে মোবাইল তো আজকাল ছেলে মেয়ে ওই মোবাইলের মধ্যে দিয়েই পড়াশোনা করে আর সব কিছু সমাধান বের করে। আর তাছাড়া বাড়ির তো একটা মোবাইল লাগে। আমার মোবাইল নিয়ে মানুষকে আমার মোবাইল এই মোবাইল কি খারাপ জিনিস নাকি? ছেলে মেয়েরা আজকে সবাই ওই মোবাইল দিয়ে পড়াশোনা করে, তাছাড়া তোমার বাড়িতে একটা মোবাইল লাগে। আমার সকলে এইরকম ধোঁকা দিয়ে দেয়। কারণ হচ্ছে এই গ্রামে বাঙুর থানায় বরঞ্চ চাকমারও মাঝে মধ্যে যাই, যত ছেলে মেয়ে আছে সব মেয়ে আমি দিয়ে দিই। যাই হোক ভাই, তোমার মেয়ের মোবাইল কিনেছে ভালো কথা, আমি আমার মানুষকে কথা কইতো, এই জন্য আমার কেউ দিতে না। কাম কি আছে ওদের কথাগুলো কইয়া গেল, বুঝতে কি করলো? ও তো ওই বেচারা মাথায় বোঝা ছিল, তা বিয়ে মানেই তো গার্জিয়ান পক্ষের মাথায় বোঝা। বেচারা মূর্খ যদি হয়, বেচারা ভালো বুদ্ধিমান কাম তার বিয়ে দিয়ে দিছে, নিজে কামাইরে খাবি দাবি বিদামতে ঘুরবি, তোমার মতোই লেখাপড়া করবে দিয়ে আবার মোবাইল। কাম কি আছে ওই বিচারা যে বুদ্ধি দিয়ে গেল তোমার মাথায় নে দুগাড়া নাবা হালা। আমি আমার মানুষের খুশির কথা কই তো, এই জন্য আমার কথা সহ্য হয় না। আমি তোমার ভালো কথা কইলা তোমার এখন বুঝাল তোমার সবাই গেলে আমি গেলে সবাই গেলে কাশেম আলী কি কয়া গেল, এই চিন্তা তার ভালো লাগতেছে। কি করি, যাই দেই বাড়ি মিলে যাই। শোনো মন আমার
আরে কাশিমের কথা কলিমদ্দির মেয়ের বিয়ে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। সে ভাবে আর মনে মনে বলে মেয়ে আমার পড়াশোনায় খুব ভালো, প্রাইভেট মাস্টার ছাড়াই মোবাইলের সমাধান পাইতে পারে ইংরেজি। কিন্তু আচ্ছা ভাই ভালো বিভাগে ভালো আসলে আপনি বলেন তো ভাই 18 বছরের কমে বিয়ে দিলে কি মেয়ে সুখী হয়? কেমন দাদি ধাক্কা লাগাচ্ছে আরে মনে হয় ঘুমে নেই ওঠে না আরে সাওয়াল কি খাই তোরই হবে আর দুনিয়া লহের হয় না খালি সব সময় গম মারি খাই থাকি আরে আমার 50,000 টাকা লিয়া স্যার কত তাওলিয়া সাথে 50,000 টাকা লিয়া আরে তোর বাপের বাড়ি নে মোটরসাইকেল আমার দেওয়ার কথা সীতা করে যাবি আমার কই না কই বাবার বেটি আপনাকে মনে হইতেছে যে বংশের বাকি দেওয়ার দিবে সারবিনে ও মা একটা নাতি হলো আরে কোন বেলায় দিতে হেরে দে কইলো কইরে এই বাড়ি তোর টাকা নেই কইরে ভাই কানে তোরে তো এই বাড়ি তোর টাকা নাই এই বাড়ি তোর টাকা নাই এই বাড়ি তোর টাকা নাই জায়গা নাই এই বাড়ি তোর জায়গা জায়গা নাই তোর জায়গা নাই এই বাড়ি তোমার টাকা নাই ভাই না আর বিদায় গেছে ওরে আমার সোনার মা এই রে আমার ঘরে হচ্ছা টুকটুক একখান বউ এনে দিয়ে উঠছে বাবা আরে টাকা দেবে তা দিয়েইবে সুন্দর বলেন ভাইবা একবারে মনের মতো একবারে পায়ে দিতে মাথা চাবি নাকি মুরাই আলো আর আর 15 একখান মোটরসাইকেল আমাকে দিবি আরে বড় আশা করে আশা মেয়ে মেয়ে বিয়ে দিল, দেখলেন তো সে তার আশার কি হলো? সে নিজের মেয়ে তো সর্বনাশ করেছে, অন্য মেয়েরেও কাশেমের মেয়েরা বিয়ের পোকা মাথা ঢুকে দিছে। ঠিক আছে, মেয়ে দেখতে হয় কথা ছিল আজকে বিয়ে প্রায় ঠিক,
মেয়ে দেখে খুব পছন্দ করেছে ছেলেপক্ষ। এই কথা বলতে কাশেমকে এসেছে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখেন করেছি। আবার তোমার বাড়ির মধ্যে কাঁদে কেডা? তোমার তো শুধু একটা মেয়ে ছিল, তাও তো তুমি বিয়ে দিছ। বাড়ির মধ্যে কাঁদে কেডা? বাড়িতে কাঁদতেছে আমার মেয়ে। বিয়ে কাঁদতেছে মানে ওই শখ করে গতকাল মাঠে খাতা দিতে আমার এতটুকু বাড়ি ছিল, বাড়িটুকু বিক্রি বন্ধ রেখে আমার মেয়েটাকে দিয়ে দিলাম সুখের জন্য। আজ তাক মার ধরে খাতা দিয়ে তাক মারতে কি কথা 50,000 টাকা আমার গুন্ডা গয়না গাছি না দিলে ও বাড়িতে সে দেখতে পায় না। ভালো কলে বলতে পারি আমি 50,000 টাকা আমি কোথায় পাবো? আমি এখন কি করি ভাই? কি করি? ভাই আমার খবর আমার আমি তোমাকে ওই মেয়ের দাওয়াতে দিবে, কিন্তু তোমার যে অবস্থা পুতুলের যে অবস্থা হয়েছে আমি ওই চিন্তাই তো করতেছি আমি কি করি। সকলের কপাল তো আমার কপালের মধ্যে ভালো ধনী করছি ভাই। ভাই ব্যবস্থা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আইছিল তোর কলিমতি চাচা আমার মেয়ে খুব সুখী আছে, তাড়াতাড়ি তোর মেয়েটাকে বিয়ে দেয় কইছে তো আব্বা। আচ্ছা বাবা তুমি উত্তর দাও, আমি কি তোমার কাছে এমন কিছু আবদার করছি? জানতে আমি তো তাই খাইতাম, যা ফিরতে দিতে আমি তাই ফিরতাম। আমি তো কোনো মেয়ের মতো আমি তোমার কাছে কিছু চাইতাম না। তুমি কেন আমার জীবনটা নষ্ট করে দিলে আব্বা? তুমি আমার কাছে উত্তর দাও। খুব বড় আশা ছিল লেখাপড়া শিখে এসএসসি পাস করে কলেজে ভর্তি হব, অনেক কিছু বড় একটা কিছু করব, গরিবের ঘরে জন্ম তো তাই হয়ে উঠতে পারে না। বাবার কাছে আমি বোঝা হয়ে গেছিলাম। কুসুম তুই দেখে যাবুন আমি কত সুখে আছি, এত সুখে আছি আর এত আনন্দে আছি। আমার স্বামী এত ভালোবাসা দিয়েছে, লাত্তি গুড়ি আর উষ্টা দিচ্ছে, এত
সুখে আছি বোন, একটা বার এসে দেখে যা। এত আনন্দে আছি যে বাপের বাড়ি আনন্দ সহ্য না করতে পেরে বাপের বাড়ি তারা দিতে পারবো না। একটা বার আয় বোন। আরে প্রথম বাপের বাড়ি ফিরে আসা ঘটনা তো শুনলেন। এ কথা শুনে কলিমতি খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। নিয়ে যত কান্নাকাটি করতেছে, সমাজ মধ্যে একটা কথা আছে, বিয়ে তো প্রায় 4 মিনিট ঠিক হয়ে গেছে। করোনাটা এবার এর পর ঘটনা সবাই আমরা দেখি। আরে চিন্তা করতেছি, আমার বন্ধু কাশ্মীরের মেয়ে পুতুলের বিয়ে দিছিল। এই পুতুলে কি মারিয়ে ধরে 50,000 টাকা পাইছে এবং মোটরসাইকেল চাইছে। তাই চিন্তা করতেছি আমার পুতুলেরকে বিয়ে দেবো, বিয়ে দিলে কি না কি হয়। হ্যাঁ, ওই চিন্তা করতেছি। জামাই বিদের জমি, মেয়েটা আমার একা খাওয়া জমি। আবার শুনলাম বলে মাফি করলে বুঝাইলে যে শোনো বুঝাইলে বাড়াইছে বৌদি কারোর সাথে হাত করে ফেলে দেয় তাহলে মুখে নাকে মুখে তুমি তো আমার বুঝাইলে হাত তুমি দিয়ে করতে আমার শুনে বাঁচতেছি না, তারপরে পাগলাটা এসে বক 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 শুরু হয়ে তুমি তো এতদিন রাখাইলে আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো আছে আপনাদের কি সেই কাশিম আলী বিয়ের কথা মনে আছে? সেই কাশিম ভাইয়ের মেয়ে পুতুল, শোনেন তার কাহিনী। ওরে গর্ভবতী ছিল আম্মু কই? তাহার কথায় এখন
কাশিমালি ভাই ডাক্তার না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না ভাই। ডাক্তার এখনো আসে নাই। এই কাসেম ভাই এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটাকে যদি একটু আগে নিয়ে আসতেন তাহলে আমরা একটু চেষ্টা করে দেখতে পারতাম। মেয়েটার অবস্থা খুবই খারাপ, আর অল্প বয়সে মেয়েটাকে বিয়ে দিচ্ছেন, অনেক রক্তক্ষরণ হয়েছে মেয়েটা আসলে, আর বাচ্চা মেয়ে তো, আর ঠিক মতো খাইতেও দেয় নাই, কি একটা অবস্থায়। যাই হোক আপনারা যদি একটু আগে নিয়ে আসতেন তাহলে আমরা একটু চেষ্টা করে দেখতে পারতাম। যাই হোক কাসেম ভাই, আসলে আমরা দুঃখিত, কিছু করতে পারি নাই। মা এবং মেয়ে সন্তান কাউকেই বাঁচানো যায় নাই। যাওয়ার সময় মেয়েটার লাশ নিয়ে যাবে। একবার বাবা বলে ডাকে মা, নামে চিন্তা আসবে মারে, তোর দুঃখ আমি তুই করে দিবি মা, আমাকে মাফ করে দিবি মা। একবার বাবা বলে ডাকবে মারে আমার। আর দুঃখ করে কি হবে, যে যাবার সে তো চলেই গেছে। চলো যাই আমরা সৎ চেষ্টা করি। ওরে বাড়ি হইতে বাড়ি হবে না, পাগল থাকে পাগল আমি আগে ছিলাম, কিন্তু আজকে থেকে আর নয়। তোমার কি হয়েছে? এত সুন্দর করে বিয়ের আনন্দ করতেছিলে, আমার তুমি সব শেষ করে দিলে। কি হয়েছে তোমার? ওই পুতুল মেয়েটা ছোট থাকতে বিয়ে দিছিল, তাই আমি বিয়ার সিদ্ধান্ত নিছি আমার এত কম বয়সী মেয়েকে আমি বিয়ে দেবো। ওইটাকে বিয়ে দিবে না? নাই,
বাবা হ্যাঁ বলে বিয়ে ওরা তুই কই আছে শুনছো বিয়ে দিয়ে দাও আই সরছো তুই সরছো ওদেরকে সবাইকে আমি পুলিশে দেবো এবং বড়দেরকে শাসন দেবো। আপনারা জানেন কোনো মেয়েকে যদি 18 বছরের নিচে দিয়ে দেওয়া হয় 21 বছরের নিচে দিয়ে দেওয়া হয় বাল্য বিবাহ। এবং বাল্য বিবাহ বাংলাদেশ আইন অনুযায়ী তার 1 লক্ষ টাকার জরিমানা 2 বছরের এই স্যান্ডেল গালে শোনো, কুসুমের মেয়ে, আমার মেয়ের কোনো চাকরি হোক আর চাই না হোক, কেরে এই স্যান্ডেল গাল আমার মেয়ের ভালো পড়াশোনা হোক আর চাই না হোক, বটল ভালো মানুষ হোক আর চাই না হোক, কিন্তু আমি চাই আমার মেয়ে সুন্দর জীবন নিয়ে যেন বেঁচে থাকতে পারে। এই যে বটল গাল মুই ফরাইছে এই বেলাইয়া কি গনে খুশি হইছি রে কে তোমরা নিজেকে ভুলে একবার পারিছো কে চাননি ও তুমিও খুশি হয়েছ? আচ্ছা ঠিক আছে। না যাও যাও এই কি দাঁড়িয়ে আছিস নাটকটা দেখে আপনারা কি বুঝলেন? কাশেমের মেয়ে পুতুল সে তো অল্প বয়সে বিয়ে হয়ে মারা গেল। আমরা কি কাশেমের মেয়ের পুতুলের মতো অল্প বয়সে কি মেয়ে বিয়ে দিয়ে মারা যেতে মেরে ফেলাবো নাকি কলিমদ্দির মতো মেয়েকে বাঁচাতে ওই জন্য বিয়ে ভেঙে দিতে পারি? তাহলে সবাই আমার সাথে এক স্লোগান দেন। ঠিক আছে সকল হাত এক করি, সকল হাত এক করি, সকল হাত এক করি, সকল হাত এক করি, কুসুম গ্রামে